বিশাল আকৃতির ব্যাটারির সাথে স্যামসাং এর M15 স্মার্টফোন থেকে আপনারা 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তার সাথে এই স্মার্টফোনটাতে 8 থেকে 16 জিবি র্যাম সহ প্রথমবারের মতো বাজেট ক্যাটাগরিতে গেমিং চিপসেটকে ইউজ করেছে স্যামসাং। সো হেই গাইস, শান্ত হিয়ার। 15 থেকে 20,000 টাকায় M15 ফোনটা বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে সেটা জানার আগে স্যামসাং এর এই বাজেট ক্যাটাগরির গেমিং ফোনটার ক্যামেরা সম্পর্কে জানাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এই সেটআপের সাথেই M15 স্মার্টফোনটা আসবে। আর সামনে পাওয়া যাবে 8 থেকে 13 মেগাপিক্সেলের সেলফি। তাই স্যামসাং এর এই বাজেট ক্যাটাগরির ফোনটার ক্যামেরা সেটআপ এবার Xiaomi, Realme অথবা টেকনো ইনফিনিক্স থেকে খুব বেটার হবে, এটাই জানা যাচ্ছে। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। আর বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের মতো ছবিগুলো ক্যাপচার করবে এই স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা। M15 স্মার্টফোনটা আগামী মাস থেকেই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাবে। এই স্মার্টফোনটার বক্সের সাথে চার্জারকে প্রোভাইড না করলেও ফোনটার স্পেসিফিকেশন মারাত্মক লেভেলের। সর্বোচ্চ 8 জিবি র্যামের সাথে আসবে এই M15 স্মার্টফোনটি। তবে কম বাজেটের মধ্যে 4 জিবি আর 6 জিবি র্যামের ভেরিয়েন্টও পাওয়া যাবে। সো যারা কিনা 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারা আরও 8 জিবি র্যামকে এক্সট্রাভাবে যুক্ত করে 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে। আর এই স্মার্টফোনটার ইন্টারনাল মেমোরির স্পিডও হবে ইউএফএস ক্যাটাগরির। সো এখান থেকে ভালো মানের একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। আর স্যামসাং এর এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 14 তার সাথে One UI 6 এর সাথেই আসবে। আগামীতে অ্যান্ড্রয়েড 15, 16 এর আপডেটের পাশাপাশি One UI 8 পর্যন্ত অথবা 9 পর্যন্ত আপডেট পেতে পারে স্যামসাং M15 4G স্মার্টফোনটি। আর গ্যাস, আমাকে হয়তো বলতে হবে না যে স্যামসাং এর One UI টা কতটা পারফেক্ট বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের জন্য। ফালতু সকল ফিচারকে বাদ দিয়ে একদম লাইট ওয়েট একটা ইউআই হিসেবে স্যামসাং এর বাজেট ক্যাটাগরির One UI কে নিয়ে আসে স্যামসাং। পারফরমেন্সের জন্য এবার মিডিয়াটেকের G99 কে ইউজ করবে স্যামসাং, যেটা কিনা বর্তমানে 15 থেকে প্রায় 35,000 টাকা দামের বিভিন্ন ধরনের স্মার্টফোনে পাওয়া যায়। আর বাজেট ক্যাটাগরির এই পাওয়ারফুল চিপসেটটার জন্যই পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন M15 স্মার্টফোনটা দ্বারা। এই স্মার্টফোনের একটা 5G ভেরিয়েন্টও আসবে, তবে সেটা বাংলাদেশে তেমন একটা পাওয়া যাবে না। তাই 4G ভেরিয়েন্টটাও যে খারাপ কিছু অফার করছে এমনটা নয়। এই স্মার্টফোনটাতে সবকিছু পারফেক্ট থাকলেও এর ডিসপ্লেটা পারফেক্ট নেই। 6.5 ইঞ্চির নটযুক্ত ডিসপ্লেকে আবারও ইউজ করবে স্যামসাং তাদের M15-এ। এই স্মার্টফোনটার ডিসপ্লের বেজেলগুলো আসলেই বড়, যেটা কিনা Xiaomi আর Realme-র সাথে কম্পিট করার জন্য পারফেক্ট নয়। তারপরও যারা কিনা স্যামসাং এর অন্ধভক্ত আছে তারাই স্যামসাং এর এই ডিসপ্লে টাইপের ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করে থাকে। জানা যাচ্ছে যে IPS LCD প্যানেলের ডিসপ্লেকে এবার ইউজ করবে স্যামসাং, যদিও কিনা A15 স্মার্টফোনে ছিল সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটাতে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি রেজলিউশনটা পেয়ে যাবেন। তবে গ্যাস, পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে স্যামসাং এখানে মাথা নষ্ট করা কাজ করেছে। 6000 mAh এর ব্যাটারিকে আবারও ফিরিয়ে এনেছে তারা। সো এই 6000 mAh এর ব্যাটারির কারণে স্যামসাং এর ভালো অপটিমাইজেশনের জন্য এই ফোনটা থেকে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তার পাশাপাশি 25 ওয়াটের চার্জিং প্রযুক্তিকে দিয়ে দেওয়া হবে এখানে, যদিও কিনা প্রথমেই বললাম বক্সের মধ্যে চার্জারকে দেওয়া হবে না। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কম্পাস সহ টুকটাক কিছু সেন্সরকেই দেওয়া হবে এই স্মার্টফোনটায়। সো স্যামসাং M15 স্মার্টফোনটার 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা আনঅফিশিয়ালভাবে 15,000 টাকায় আমরা বাংলাদেশে আগামী মাস থেকে পেতে পারি। আর 8 জিবি র্যামের জন্য 20-22 টাকা খরচ করতে হবে আমাদের। তবে 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা নিলে পারফেক্ট হবে 16 থেকে 18,000 টাকায়। কিন্তু অফিসিয়ালভাবে এই ফোনটা 30,000 টাকার উপরে সেল হবে, এটা হয়তো আপনারা বুঝতেই পারছেন।